ওয়েলকাম, দিস ইজ মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে আসছি আহসান মঞ্জিল দেখার জন্য। তো চলেন আপনাদেরকে দেখাই ভিতরে কি আছে না আছে, চেষ্টা করবো দেখানোর জন্য সবকিছু। যেহেতু ক্যামেরা নিয়ে দোকানে তারপর চেষ্টা করবো দেখি কি দেখানো যায়, সাথে থাকি। তো এটা হচ্ছে প্রবেশদ্বার, আর এটা হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে প্রবেশ করতে হয়। তো চলেন ভিউ দেখতে দেখতে এটা ইতিহাস সম্পর্কে কিছু জানে আসি। আহসান মন্দির পুরান ঢাকার ইসলামপুরের কমরতলী এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্ব ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাছারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার পুত্র কাজা আহসানুল্লাহর নাম অনুসারে নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়। 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয় এবং 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে, সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। এটি এখন বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। এখন আমরা মেন জাদুঘরে প্রবেশ করতেছি। যারা আসবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এখানে ভিডিও করা বা ছবি তোলা এলাও না, কিন্তু টুকটাক ছবি তুলতে পারবেন, কিন্তু ভিডিও করতে পারবেন না। কিন্তু তারপরেও যেহেতু আমি অনেক কষ্ট করে এখানে আসছি শুধুমাত্র ভিডিও তৈরি করার জন্য, এই জন্য আমি গোপনে বলে করবো, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। অফিস ও অন্দরমহল গ্যালারি। তো চলেন ভিতরে যাই, দেখি ভিতরে কি আছে, দেখাচ্ছি আছে দেখি। তো ভিতরে ঢুকতেছি, বুঝছেন, বাইরে না করে সে ভিডিও করা যাবে না। তো দেখি অবস্থা কি। এগুলো হচ্ছে রাজাদের দলিলপত্র বা জমির কাগজপত্র আর কি, যেটাই বলে। এত কষ্ট করে 40 টাকা টিকিট কেটে সিরিয়াল ধরে এক প্রকার মনে করেন কুস্তি করে টিকিট আনছি। এখন যদি ভিডিও না করি, আপনাদেরকে না দেখায়, তাহলে কি হয়? এখানে যে ছবিগুলো দেখছেন এগুলো হচ্ছে তাদের সদস্য, তাদের পরিচয় এবং নাম সহ এখানে দেওয়া আছে, প্লাস তাদের ব্যবহৃত জিনিসগুলো এখানে সুন্দর করে সাজানো আছে। এগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন, আসলে দেখতে পারবেন। অনেকগুলো সব কিছুর নাম সহ বিস্তারিত দেওয়া আছে এগুলোর গায়ে। এগুলো হচ্ছে পানি খাওয়ার জন্য আর কি, যে প্লেটগুলা। তারপরে তাদের ব্যবহৃত সমস্ত জিনিস এখানে সাজানো আছে আর কি। আর এটা হচ্ছে নবাব সাহেবের ঘোড়ার গাড়ি, যেটা দিয়ে যাতায়াত করতো। এই গাড়িটা এখানে সাজানো আছে, প্লাস সাথে আরেকটা গাড়ি আছে, এটা দিয়ে নবাব সলিমুল্লাহ তার চলাচল করতো। সাথে দুটা নৌকাও আছে, এগুলো হচ্ছে নৌকা।
তো চলেন এখন জেনে আসি পরিদর্শনের সময়সূচি এবং টিকিটের মূল্য। শনি ও বুধবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং শুক্রবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। রমজান মাসে শনি ও বুধবার সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার এবং রমজান মাসে সাপ্তাহিক বন্ধ বৃহস্পতি ও শুক্রবার। টিকিটের মূল্য: বাংলাদেশি নাগরিক 20 টাকা, 3 থেকে 12 বছরের নিচে 10 টাকা, সার্কভুক্ত দেশের নাগরিক 300 টাকা, অন্যান্য দেশের নাগরিক 500 টাকা। এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের কাছ থেকে কিন্তু 40 টাকা নিচ্ছে, আর আমি যে হিসাবটা গেলাম এটা হচ্ছে সরকারি ওয়েবসাইটের হিসাব। এগুলো হচ্ছে রাজাদের প্লেট, যারা খাওয়া দাওয়া করতো তাদের প্লেটগুলো সাজা রাখছে সুন্দর করে আর কি, তাদের অ্যালবামগুলো দেওয়ালে ঝুলানো। তাদের বিছানা, এগুলো হচ্ছে তাদের ব্যবহৃত লাইট বা বাউল। এগুলো হচ্ছে রাজাদের সোফা, এখানে বসে তারা আলোচনা করত। আমি আপনাদেরকে এখানে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি, বিনিময়ে আপনারা আমাকে সাপোর্ট দেবেন, এটাই আশা করি। এটা হলো রাজাদের হল রুম বা সাংস্কৃতিক রুম, যেটাই বলেন। তারা এখানে আড্ডা মারত, বিভিন্ন রকমের মেয়েদেরকে এনে নাচানাচি করাতো। এটা হচ্ছে রাজার বেডরুম, যেখানে ঘুমাইতেন। এগুলো হচ্ছে তাদের পুরানো অ্যালবাম, যেগুলো দেওয়ালে সাজানো আছে। এখানে মোট 2টা বিল্ডিং আছে, তো আমরা এক বিল্ডিং দেখা শেষ, এখন অন্য বিল্ডিংয়ে যাচ্ছি, তার জন্য নিচে নামতেছি আর কি সিঁড়ি দিয়ে। এই হলো রাস্তা। এখানে আবার বিদেশি নাগরিক আছে, যে ওনারা 3জন বিদেশি নাগরিক, তারা দেখতে আসছে। তো এটা হচ্ছে প্রদর্শনী গ্যালারি। তো চলেন ঢুকি ভিতরে, দেখেছি আসছে। এখানে টিকিট দেখাতে হবে, কিন্তু টিকিট আগেরটাই খালি শুধু দেখবে আর কিছু না। এই হলো ভিতরের অবস্থা। তাদের সৈনিকের একটা ভাস্কর্য সাজা রাখছে এই জায়গায়, এবং ছবি তোলা নিষেধ। তো এর ভিতরে আরো অনেক কিছু আছে, আপনারা আলো দেখতে পাবেন ঘুরে। তো
তো যেহেতু মানুষজন আছে ভিডিও করতে পারে না, এই জন্য বাইরে বসছি। তো এখন আমার বাইরে গেছে, একবার বাইরে যেটা নিচে নামতেছে আর কি। সামনের ভিউটা দেখেন, অসাধারণ, যা বলার মতো না। দেখতে অনেক সুন্দর, ফুল গাছ সাজানো গোছানো একটা শহরের মতো লাগে। তো আমি মনে করি যারা আসবেন অবশ্যই ভালো লাগবে। মূলত পুরনো জিনিসগুলো আর কি, রাজাদের ব্যবহৃত জিনিস, তাদের যে জিনিস ছিল, তাদের সৈনিক কেমন ছিল, তাদের বংশরা কীরকম, তাদের নাম পরিচয় টু জেড এখানে ছবি সহ তাদের পরিচয় দেওয়া আছে। তো গাইস, আমি চেষ্টা করছি যতটুকু পারি অতটুকু দেখানোর জন্য ভিতরে কি আছে না আছে। যেহেতু ভিডিও ছবি তোলা নিছে, তো আমি এগুলো সবকিছু লুকিয়ে করছি। হ্যাঁ, যতটুকু পারি অতটুকু দেখাইছি। তো আজকের জন্য ভিডিও এখানে শেষ। আহসান মঞ্জিলে যা আছে টুকটাক দেখানোর চেষ্টা করছি, আমি দেখাইছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি ফলো করবেন এবং লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন, যাতে ভিডিও আপলোড করবার সাথে সাথে আপনারা পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।